জনাব রফিকুল ইসলাম ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ আমার ভাইজানের দানখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন। মোহাম্মদ আলামিন বিএসসি ইঞ্জিনিয়ার 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে বলা যায় নাকি মারহাবা? আপনারা যদি তাকবীর দিতেও কি ভনতা করেন তাহলে কিন্তু বাবার কালেকশন করব না। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার সাদ্দাম ভাইকে কবুল করিয়া নেন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন। আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে মনে চায় সকলেরই? তাহলে আমার সাথে একটু কষ্ট করে বলতে পারবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না। কেউ যাবে? একদিন কবরে যাব কেউ তো যাবে না। সাথে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। এবার বলেন সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহই তো আপনাদের বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহরই অংশ। তাহলে সর্বপ্রথম মানুষ হলো আদম পয়গাম্বার। নবী কেন সর্বপ্রথম আল্লাহ পাক পাঠাইলেন? সর্বপ্রথম ঘর কেন আল্লাহ পাক বাইতুল্লাহ করলেন? জানার দরকার আছে না নাই? এই পৃথিবীটা একটা সময় আমরা ছিলাম না, পৃথিবীর কিছুই ছিল না। ওই সময় শুধু সারা পৃথিবীতে পানি আর পানি ছিল। তো আল্লাহ তাআলা মালাইকাদের নিয়া একবার চিন্তা করলো, ও ফেরেশতার দলেরা, আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেয়, ওগো মাওলা, আপনি আপনার বান্দা সৃষ্টি করবেন। আপনার বান্দারা তো দুনিয়ার মধ্যে যাইয়া বিভিন্ন গুনাহ করবে, বিভিন্ন ফিতনা সৃষ্টি করবে। তো আপনার বান্দা সৃষ্টি নাই করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দলেরা, আমি আল্লাহ যেটা বুঝি এটা তোমরা ফেরেশতা বোঝো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার কান্না শুরু করলো। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য 7 আসমানে একটা মসজিদ নির্মাণ করলো। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা যাইয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে।
আল্লাহ তাআলার ফেরেশতারা হাত তুলিয়া দোয়া করে, ওগো মালিক, আমরা তো ভুল করে ফেলেছি রে মাওলা, আপনি আপনার বান্দা সৃষ্টি করবেন, আপনার বান্দা সৃষ্টি করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে লইয়া আলোচনা করে, সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই নাই, শুধু পানি আর পানি। এই পানির উপরেই আমি মানুষ সৃষ্টি করব নাকি? ফেরেশতাদেরকে লইয়া আমার মালিক পরামর্শ করে, পানি চিন্তা করে আল্লাহর বান্দা আমাদের উপরে সৃষ্টি করবেন, আল্লাহর বান্দারা আমাদের এই পানির উপরে চলাফেরা করবেন। না না না, পানির উপরে মানুষ সৃষ্টি করলে চলাফেরা করলে কষ্ট হয়ে যাবে, মানুষ বাড়ি করতে পারবে না, মানুষ চলাফেরাও করতে পারবে না। এ নবীর উম্মতের দল, এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, না না, পানির উপরে এই পৃথিবী সৃষ্টি করা যাবে না। এবার হঠাৎ করে একটা সমুদ্র থেকে, পানির থেকে ঢেউ শুরু হয়ে গেল। এবার ফেরেশতারাও চিন্তা করলো, হঠাৎ করে পানির মধ্য থেকে কেন এত ঢেউ? এবার পানির জবান খুলে গেল, পানি বলে, ও মালিক, আপনি যখন আপনার বান্দাদেরকে পানির উপরে সৃষ্টি করতে চেয়েছিলেন রে মালিক, আমাদের বড় খুশি লেগেছিল। আপনি যখন আবার পরামর্শ করলেন আপনার বান্দাদেরকে এই পানির উপরে সৃষ্টি করবেন না, আমাদের দুঃখ লেগে গেল, আমাদের বড় কষ্ট লেগে গেল। ও দয়ার মালিক, পানিকে ডাক দিয়া বলে, ও পানি, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে খালি রাখবো না, তোমাদের এবং মাটি মিশ্রিত করিয়া আমি এই জমিন সৃষ্টি করব, এই জমিনের উপরে আমি মানুষ সৃষ্টি করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন পানিকে এই কথা বলে দিল, পানির মন আবার শান্তি হয়ে গেল, পানির ঢেউ বন্ধ হয়ে গেল। এবার এই পানির থেকে একটা ফেনা তৈরি হলো, ওইখান থেকে কিছু মাটি হয়ে গেল, ওইখানে জমিন হয়ে গেল, যেই জায়গায় জমিন হয়ে গেল ওই জায়গায় হয়তো হলো বাইতুল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করলো। এবার প্রশ্ন আসতে পারে, ফেরেশতাদের মাধ্যমে কেন বাইতুল্লাহ নির্মাণ করলো? সর্বপ্রথম কেন বাইতুল্লাহ নির্মাণ করলো রে যুবক? আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সর্বপ্রথম কেন আদম নবীকে পাঠাইলেন? কারণ হলো বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে রিজার্ভ করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। রিজার্ভ আপনারা বোঝেন, রিজার্ভ করে যখন একটা সিএনজি লইয়া যান, ভাড়া করে সিএনজি যখন টাঙ্গাইলের দিকে লইয়া যান, ওই সময় কি সিএনজিতে বিভিন্ন লোক ওঠে? আল্লাহ পাক আমাকে আপনাকে রিজার্ভ করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই রিজার্ভ, এই ভাড়া গাড়ির মধ্যে অন্য কোনোকে ঢোকানো যাবে না, অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, অন্য কোনো ভণ্ড বাবা ঢুকতে পারবে না। কথা কোন ঠিক না? আল্লাহ পাক দামি করে পাঠাইছে, আল্লাহ পাক রিজার্ভ করে আমাকে আপনাকে পাঠাইলো। এইখানে যদি বান্দা তুমি অন্য বাবাকে ঢুকাও,
এই রিজার্ভ কিন্তু থাকবে না রে বান্দা, এই রিজার্ভ থাকবে না, এটা আম হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে এমন মানুষ আছে যে মানুষগুলো ভণ্ড বাবার দরবারে সেজদা দেয়, আছে না নাই? আপনাগো সাজানি নাই, আপনাগো আছে, সাজানি তো নাই, সাজানি তো নাই। শুধু তাই নয়, এমন ভণ্ডের মাজার আছে না নাই? এই মাজারের মধ্যে কি আছে ওরাও জানে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক দামি করে পাঠাইছে রে বান্দা, আল্লাহ পাক রিজার্ভ করে পাঠাইছে। এই রিজার্ভ ব্যক্তিদের দাম বড় বেশি, এজন্য বান্দা আদম নবীকে পাঠাইছে, কোন সাধারণ পাবলিককে পাঠায় নাই। শুধু নামাজ পড়লে হবে না রে বান্দা, নামাজ পড়লেই নামাজটা সহি হবে না যদি নামাজ পড়া না জানে। একজন ড্রাইভার গাড়ি চালাইতে যায়, এই গাড়ি যদি না চালান পারে বান্দা চালাইতে পারবে না? না, চালাইতে পারবে না। সাধারণ মানুষকে যদি পাঠাইলেন, তাহলে বান্দা আল্লাহ পাক রিজার্ভ করেছেন, রিজার্ভ করে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করলেন, সেই বাইতুল্লাহর এক অংশ হলো আপনার আমার মসজিদ। কথা বলেন ঠিক কিনা? সকলেরই আছে নামাজ বাদ দিয়া, নামাজ পইরা। বান্দা যদি বাইতুল্লাহ যাইতে চাও, বান্দা টাকা হইলেই মক্কায় যাওয়া যায় না, সম্পদ হইলেই মক্কায় যাওয়া যায় না। কত মানুষের টাকা আছে কিন্তু মদিনায় যাইতে পারে না, টাকা নাই, পয়সাও নাই, বাড়ি নাই, গাড়িও নাই, তারপরেও মক্কা মদিনায় যাইয়া হজ করে আসে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল বান্দা টাকার দ্বারা হজ করা যায় না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনায় যদি যাইতে চাও, নামাজ পড়ো, আল্লাহর সাথে লাইন লাগাও, কিন্তু মালিক বেজার হয়ে গেছে, বান্দা তোমার কিছুই নাই। আর সারা পৃথিবীর মানুষ যদি বিরোধিতা করে, আমার মালিক যদি সন্তুষ্ট থাকে, বলেন টেনশন আছে? না না, টেনশন নাই। এজন্য রে মুসলমান, আজকে হলো সেই মসজিদের মাহফিল। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন বান্দা যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে যায় দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি করবে। অনেক গরিব মানুষ আছো, অনেকেই টেনশন করে, আমি তো বড় গরিব, আমি আবার জান্নাতে কি বিল্ডিং বানাইতে পারবো? না না, মসজিদের সাথে সম্পর্ক লাগাও, মসজিদকে সহযোগিতা করো, মসজিদকে সাজাও। জান্নাতে সকলেরই ঘর পাওয়ার আশা আছে, আছে। বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন। এই বাদশাহ হারুন আর রশিদ তার কওমের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, ও কওমের লোক, আমি একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদে কার টাকা পয়সা নেব না, কাহারও দান নেব না। বাদশাহ হারুন আর রশিদ এবার মসজিদ নির্মাণ শুরু করলো। এ শাহজাহানের মুসলমান, এবার বাদশাহ হারুন আর রশিদ কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাইকে ডাক দিয়া বললেন, আমি একটা মসজিদ বানায়া যাই,
কারণ আমার জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দরকার আছে। হাদিসের মধ্যে আসছে ওই নিয়তে বাদশা হারুন আর রশিদ এবার মসজিদ নির্মাণ করলো। মুরব্বী বাবারা মনোযোগ দিয়া শুনবেন, ও শাহজাহানের মুসলমান, দেখেন আল্লাহ পাক যদি গরিব হন, শুধু তাই নয়, মসজিদকে যদি আপনি আমি সহযোগিতা করতে পারি, বান্দা আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের মধ্যে বিল্ডিং বানায় দিবে। বাদশা হারুন আর রশিদ এবার মসজিদ নির্মাণ করলো। হঠাৎ করে রাতের গভীরে একটা স্বপ্ন দেখলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখতে পাইলো একটা বিল্ডিং দেখা যায়, সুন্দর একটা বিল্ডিং দেখা যায় রে বাবা। বিল্ডিং এর গেটের সামনে বাদশা হারুন আর রশিদের নাম। বাদশা হারুন আর রশিদকে এবার মসজিদের বিল্ডিং এর মধ্যে নেওয়া হয়। বিল্ডিং এর মধ্যে যাইয়া যত কিছু আছে দেখা শেষ করিয়া এবার বিল্ডিং থেকে বের হয়। সামনে আর একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে আবার ঢুকতে যায়, কিন্তু ওই বিল্ডিং এর দারোয়ান, এই বিল্ডিং তো আপনার বিল্ডিং না, আপনি একটু গেটের দিকে তাকায় দেখেন, এই বিল্ডিং হলো আহমদ বিন মুসার বিল্ডিং। বাদশা হারুন আর রশিদ এবার পেরেশান হয়ে গেল, ঘুম ভেঙে গেল। আমি তো মসজিদ নির্মাণ করলাম, আমি মসজিদ নির্মাণ করলাম, আমার জন্য বিল্ডিং হয়েছে, এটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু কেন 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 আহমদ বিন মুসাকে, তার জন্য আবার বিল্ডিং কোত্থেকে আসলো? এবার চিন্তা পেরেশান হয়ে গেল। বাদশা হারুন আর রশিদ এবার সব লোককে ডাকা শুরু করলো, এবং যারা মসজিদ বানাইছে ওই শ্রমিকদেরকেও ডাকলেন, রাজমিস্ত্রিকেও ডাকলেন। ও বান্দারা, দেখি আমি বাদশা মসজিদ বানাইলাম আমার জন্য, জান্নাতের মধ্যে বিল্ডিং ঠিক আছে, কিন্তু আহমদ বিন মুসাকে, আহমদের জন্য তো একটা বড় ঘটনা হয়ে গেছে। এবার বলে আহমদ বিন মুসাকে আমি দেখতে চাই। ও আহমদ বিন মুসা, আসো আসো আমার দিকে চলিয়ে আসো। কি করেছো তুমি? এমন কি করলা যেই কারণে তোমার জন্য একটা বিল্ডিং হয়ে গেল জান্নাতের মধ্যে? বাদশা হারুন আর রশিদ ওই আহমদ বিন মুসাকে বলার পর আহমদ বিন মুসা কান্না করে আর বলে, মালিক, ও বাদশা হারুন আর রশিদ, আমার কোনো টাকাও নাই, আমার কোনো পয়সাও নাই, আমার তেমন কোনো বাড়িও নাই। ও বাদশা হারুন আর রশিদ, আপনি যখন বলেছিলেন মসজিদে কারো টাকা পয়সা নেওয়া হবে না, ও বাদশা হারুন আর রশিদ, আমি আহমদ বিন মুসা আপনার মসজিদ নির্মাণ করেছিলাম, আমি আপনার মসজিদ সহযোগিতা করেছিলাম। আমার বাড়ির মধ্যে একটা পুরানো কূপ ছিল, এ থেকে কয়েকটি পাথর দানা বের হয়েছিল। আপনার মসজিদ নির্মাণ করতে যেই পাথর পেয়েছিলাম আপনি দিয়েছিলেন, ওই পাথরের সঙ্গে আমার ওই কূপের পাথরের সঙ্গে মিল হয়ে গেল। আমি চিন্তা করলাম, রে বাদশা, আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার টাকা পয়সাও নাই, আমি জান্নাতে যাইতে চাই। হাদিসের অনুসারে হাদিসের মধ্যে আসছে দুনিয়ায় যে জান্নাত মসজিদ বানাবে তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানানো হবে। ও বাদশা, আমি চিন্তা করলাম যে বাদশা, আপনি তো কারো দান নিবেন না, আমার ওই পাথরের সঙ্গে আপনার পাথরটা মিলা গেল। এজন্য রাতের গভীরে এই মসজিদের ওয়ালের সঙ্গে লাগাইয়া আমি মসজিদটা বানিয়েছি। আমি মসজিদ নির্মাণ করিয়া একটা বিল্ডিং পাইছি, আর তুমি কয়েকটা পাথরের কারণে তোমার জন্য জান্নাতে বিল্ডিং হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, বান্দা গরিব হইছো, মসজিদকে সহযোগিতা করতে পারলে জান্নাতের মধ্যে বিল্ডিং পাওয়া যায়। বিশ্বাস হয়েছে আপনাদের? বিশ্বাস হয় নাই? হয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে মসজিদকে সহযোগিতা করার দরকার আছে না নাই?
আজকে আপনারা এই মসজিদের জন্য আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা নির্মাণ করেছেন। সর্বপ্রথম মানুষ হলো আদম পয়গম্বর। এর নবীর আশিকের দল। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল। এই মক্কার দাম কত, এই মসজিদের দাম কত রে বাবা? তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত পশ্চিম দিকে নামাজ পড়তে হয়। মক্কার দিকে কাবার দিকে নামাজ পড়া লাগে কি লাগে না? শুধু তাই নয়, যারা যেখানে আছে এই কাবার দিকে মুখ করিয়া নামাজ আদায় করে। শুধু তাই নয়, বান্দা আমি আপনা যখন মারা যাব, মৃত্যুর পর যখন আমার আপনার লাশটাকে কবরে নামানো হবে, কবরে রাখা হবে, ওই কাবার দিকে মুখ রাখা হয় কি হয় না? বাবা বলো তো দেখি, ওই বাইতুল্লাহ এই মসজিদ হলো এক অংশ, তাহলে এই মসজিদের দাম কম না বেশি? কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। এই তো রফিকুল ভাই কত আদর করিয়া আমার সাথে কথা বললো, চোখে পানি পর্যন্ত আসলো। বলে হুজুর, আমার বাবাকে হারাইছি, আমার দাদাকেও হারাইছি, আমার দাদিও নাই। এরে বাবা, কিসের বাহাদুরি, কিসের অহংকার? না না, বাবা মা দুনিয়া থেকে যাওয়ার পর ওই বাবা মার কথা স্মরণ হয় কি হয় না? এইখানে অনেক বাবা আছে, মা নাই, বাবা নাই। এরে নবীর আশিকের দল। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, রিজন রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আমার মালিক সন্তুষ্ট। মা বাবা যদি অসন্তুষ্ট, তাহলে আমার মালিকও অসন্তুষ্ট। আমি আপনাদের এই মাহফিল শুরু করার সময় কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, 3টি গুণ অর্জন করতে পারলে ওই বান্দা মুত্তাকি হয়ে যাবে। ওই বান্দার জন্য আসমান জমিন জান্নাত বানাবে আল্লাহ। বাবা, জান্নাত টাকা পয়সা হলে পাওয়া যাবে না। এরে নবীর আশিকের দল গরিবদের উপরে অত্যাচার করে, এমন স্বৈরাচার বাংলার জমিনে ছিল কি ছিল না? যারা স্বৈরাচারের পিছনে ঘুরেছে তারাও বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? বোঝা গেল বান্দার পিছনে ঘুরে লাভ নাই। নামাজ বাদ দিয়ে দিছে, রোজা বাদ দিয়ে দিছে। এই বাংলার দাড়ি টুপিওয়ালারা খেপেছে, এই বাংলার যুবক ভাইয়েরা খেপেছে। এই বাংলায় আর কোনো দিন স্বৈরাচারের আসার কোনো ব্যবস্থা নাই। যারা মসজিদ বানায়া যাবে, মনে রাখবেন এই পৃথিবীর হায়াত মাত্র কয়েকদিনের। এই হায়াত থেকে যখন হায়াত সময় শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে রূহটা বের করে নিয়ে কবরের যাত্রী বানায় দিবে। এর নবীর আশিকের দল। মুসলমান, দুনিয়ায় থাকা অবস্থায় যদি ইবাদত বন্দেগী না করো, দুনিয়ায় থাকা অবস্থায় যদি ইবাদত না করো, কবরে যাওয়ার পরে কি ইবাদত করার সুযোগ আছে? করতা মাহফিল থেকে যাইয়া বাবার ঘরে যাইবা, বাবার ঘর আছে, জায়গা আছে, বিছানা আছে, কিন্তু ওই জনম দুঃখিনী মা বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? তাই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি সর্বপ্রথম বলতে চাই, এই ময়দানে যারা আছেন, এই ময়দানের অনেক বাবাই কোরআন পড়তে পারে না। পারে কি? অনেকেই পারে না। আমি বলতে চাই, কোরআন শরীফ কয় পারা তাও জানেন না আপনারা? কোরআন শরীফ হলো 30 পারা। এই 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না, জানেও না। কারণ পারে না, এজন্য করে না। আমি বলতে চাই,
কোরআন শরীফ 30 পারা, 30 জন ব্যক্তি চাই। এই মসজিদের জন্য 2,000 করে 30 জন বান্দা চাই, আল্লাহর নেক বান্দা চাই। প্রথম নাম্বার পারার সওয়াব জানো আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দেয়। এর নবীর উম্মতের দল। তাহলে আমি সর্বপ্রথম আল্লাহর বান্দা চাই, মা বাবার দরদি বান্দা চাই। 1 নাম্বার পারার জন্য কোন ভাই আছো 2,000 টাকা আমি গুনাহগারের হাতে দিবা, আমার পরে আবার প্রধান বক্তা আসবে। এজন্য মসজিদ নির্মাণ করলে কিন্তু জান্নাতে বিল্ডিং পাওয়া যায় কি যায় না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করিয়ে দেয়। একটা পারার জন্য 2,000 চেয়েছি। আমার ভাই মা বাবার কত স্মরণ করছে, ওই কবরে না জানি কোন অবস্থায় আছি। আমার ভাইয়ের মা বাবার কবর জান্নাতুল ফেরদাউস বানায় দাও, সকলেই পড়ি আমিন। 2,000 টাকা জোরে বলেন মারহাবা। মা বাবা আছে? মা বাবা আছে, 2জনই আছে। আহারে জামাল ভাই, মা বাবার জন্য 2,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার জামাল ভাইকে সুস্থতার নিয়ামত দান করিয়ে দেন। 3 নাম্বার পারার জন্য কোন ভাই আছো রে বাবা? আল্লাহ আমার আর এক মুরব্বী বাবা কিছু টাকা দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নেন। নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক সাইফুল ভাইয়ের দানখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন, আল্লাহ কামাই রুজি বরকত দান করিয়া দেন। জনাব রফিকুল ইসলাম ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, আল্লাহ আমার ভাইজানের দানখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন। ফরিদুল ভাই 4,000 টাকা জোরে বলেন মারহাবা। 10,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার সাদ্দাম ভাইকে কবুল করিয়া নেন, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন, আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন। ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম 1,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাক্তার সাহেবের দানখানা কবুল করেন, সকলেই পড়ি আমিন। সাহেব আলী সাহেব 1,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করিয়া নেন। জনাব মোহাম্মদ আলিম ব্যাপারী 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। জনাব মাসুদ রানা 1200 টাকা জোরে বলেন মারহাবা। গোপনীয় ভাবে আমার এক বান্দা, আল্লাহর এক বান্দা অনেক টাকাই দান করেছে, আল্লাহ দানখানা কবুল করেন, সকলে পড়ি আমিন। ফরিদের মা, আমার মা 500 টাকা, আল্লাহ মায়ের দান কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দান করিয়া দেন, আল্লাহ আমার মায়ের দানখানা কবুল করিয়া নেন। আল্লাহ জাহিদুল ইসলাম 500 টাকা দান কবুল করিয়া নেন, আল্লাহ দানের বরকতে কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের দান জরিয়া দান করেন। আননিস ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিক 500 টাকা, আল্লাহ আবু বকর ভাইয়ের দানের উসিলা করিয়া হযরত আবু বকর সাথে জান্নাত দান করিয়া দিয়েন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন কোন ভাই আছো, ভাইয়ের জন্য 1,000 টাকা কি দিবা না রে বাবা? এই মসজিদে তুমি দান করিয়া যাও। রফিকুল ইসলাম ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দান কবুল করিয়া নেন। স্বামী মারা গেছে, স্বামীর কথা স্মরণ হয়ে গেছে, আমার মা দান করেছে, আল্লাহ আমার মা বোনদের দান কবুল করিয়া নাও। কি আব্দুল লতিফ 500 টাকা, আল্লাহ আমার মা বোনদের মনের নেক নেক মাকাসিদগুলো পূরণ করিয়া দেন, আল্লাহ আমার মা বোনেরা পর্দা নিশিন বানায়া দেন, জানে মালে বরকত দান করিয়া দেন। 2 পারার জন্য 2,000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ মঞ্জেল ভাইয়ের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন। জুনায়েদ সাহেব 500 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নেন। আল্লাহ 5 পারা হয়ে গেছে, আর 6 নাম্বার পারার জন্য কোন ভাই আছো 1,000 টাকা, তাড়াতাড়ি আসো। আরিফ সরকার 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। 6 নাম্বার পারার সওয়াব আল্লাহ পাক দান করিয়া দেন। আল্লাহ আমার মা বোনদের দান কবুল করিয়া নেন। নুরুজ্জামাল ব্যাপারী, আল্লাহ 1,000 টাকা 7 নাম্বার পারার সওয়াব দান করিয়া দেন, সকলেই পড়ি আমিন।
আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ কবর জান্নাত বানিয়ে দেন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন। আল্লাহ মা বাবা জীবিত থাকলে নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ মা বাবা অন্ধকার কবরে গেলে মা বাবার জান্নাত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। 7 নাম্বার পারা চলে গেল। 8 নাম্বার পারার জন্য কোন বাবা 1000 টাকা। ময়দানের লোকে তো কিছু কয় না। আল্লাহ পাক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই টাকা কিন্তু থাকবে না। আল্লাহ জমিনের ফসল আল্লাহ পাক দিয়েছে, রফিক শিকদার সাহেব দান করেছে। আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দূর করিয়া দেন। আল্লাহ দানের ওসিলা করিয়া কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকলেই পড়ি আমিন। 7 নাম্বার পারার জন্য কোন বাবা আছো 1000 টাকা দান করবা? কোরআন তেলাওয়াত করতে পারে না রফিকুল ইসলাম ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর একজন বান্দা 500 টাকা। আল্লাহ কবরে শান্তি দিয়া দিয়েন। আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন। আল্লাহ জনাব মোহাম্মদ সিদ্দিক হোসেন 1000 টাকা জোরে বলেন মারহাবা। 7 নাম্বার পারার সওয়াব আল্লাহ পাক দান করিয়া দিয়েন। আল্লাহ কোরআন তেলাওয়াত অনেকেই করতে পারো না রে বাবা, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু সওয়াবের নিয়তে দান করবা। একটা পারার সওয়াব পড়তে পারো না, দান করবা। আর আল্লাহকে বলবা মালিক আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন শুইতেও তো ভয় লাগে, আল্লাহ আমি দান করলাম, আল্লাহ দান কবুল করিয়া নেন। আর আমার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। আর সন্তানদেরকে নেক সন্তান বানিয়ে দেন। আল্লাহ নাম সারা 1000 টাকা। 8 নাম্বার পারার সওয়াব আল্লাহ পাক দান করিয়া দেন। আল্লাহ কোরআন যদি না পড়তে পারে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করিয়া দেন। সকলেই পড়ি আমিন। এনামুল পুলিশ ভাই জোরে বলেন মারহাবা। 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ বাইয়ের দান কবুল করিয়া নেন। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় মওত দিয়েন না। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমার রিপন ভাই মাইকালা ভাই আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানখানা কবুল করিয়া নেন। আল্লাহ 8 নাম্বার পারার সওয়াব দান করিয়া দেন। আবু সাইদ ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানখানা কবুল করিয়া নেন। মা বাবা নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ আমার রিপন ভাইয়ের দান কবুল করিয়া নেন। এই মাইক যেন আপনারা সকলেই নেন। আল্লাহ আল্লাহ ব্যবস্থা করিয়া দেন। আমার এক মুরব্বী বাবা দাড়িগুলো পাইকে গেছে, স্ত্রীর কথা স্মরণ হয়ে গেছে, মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। আরে কত মোহাব্বতের স্ত্রী, মুরব্বী হয়ে গেছে, স্ত্রীর জন্য 200 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ আমার মুরব্বী বাবার দান কবুল করিয়া নেন। আল্লাহ স্ত্রী কবর জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। মোহাম্মদ আলামিন বিএসসি ইঞ্জিনিয়ার 5000 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে বলা যায় নাকি মারহাবা? আপনারা যদি তাকবীর দিতেও কি ভনতা করেন তাহলে কিন্তু বাবার কালেকশন করব না। নাম সারা রাখবা 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক দান কবুল করিয়া নেন। ওই বাদশার 2টা হাত কাফনের ভিতর থেকে বাহির হওয়া, আর লোকেরা হাসাহাসি করে ঠাট্টা করে। বাদশা এত টাকার মালিক হাতে করে কিছু নিয়ে যেতে পারলো না। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবেছে গো। ও বাবা কিছুই নিয়ে যেতে পারবা না, সকলেই কিন্তু খালি হাতে যাইবা। একটু চিন্তা করো, কবরের কথা স্মরণ করিয়া
দিয়া যতটুকু সম্ভব হয় 500 হোক 1000 হোক বাবা আমি গুনাহগারের হাতে দান করবা। মুরব্বী ওলামায়ে কেরাম দোয়া করবে, প্রধান বক্তা দোয়া করবে। আল্লাহ হতে পারে আজকের এই দানগুলোর কারণে আল্লাহ পাক মা বাবার কবর জান্নাত বানায় দিবে, আর মা বাবা জীবিত থাকলে মা বাবার নেক হায়াত বাড়ায় দিবে। এর নবীর আশিক জনাব মোহাম্মদ সালাম 10 কেজি গম, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করিয়া নেন, আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন। জনাব মোহাম্মদ আকবর সাহেব 10 কেজি যায়, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মুরব্বী বাবা আমি গুনাহগার চাওয়ার সাথে সাথে দাঁড়ায় গেল, আল্লাহ ফসলের মধ্যে বরকত দিয়া দেন, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন। একজন ভাই লিখে রাখেন, আর কোন বাবা আছো, আর কোন বাবা আছো ফসল দান করবা, সব কিছুর মালিক কিন্তু আমার আল্লাহ। কিছু টাকা লেখা দিয়া যান, এই দান করার কারণে লেখার কারণে সওয়াব কিন্তু আল্লাহ পাক দিয়া দিবে। মনে রাখবা আল্লাহ কেমন দয়ার মাওলা। 15 কেজি সরিষা, জোরে বলেন মারহাবা। জনাব মোহাম্মদ নবীন খান 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আবু সাইদ খান 5 কেজি সরিষা, মারহাবা। আল্লাহ সরিষা দান করলো, আল্লাহ জমিনের মধ্যে বরকত দান করিয়া দেন। দুঃখ লাগে আপনার দানও করবেন না, কথাও করেন না। জামালপুরের মুসলমান এক ব্যক্তি 1 লাখ টাকা আমার হাতে দিছে। 1 লাখ দেওয়ার পরে মানুষজন সব দাঁড়ায় গেছে, মানুষ খুশি মানে পাগল হয়ে গেছে তাকবীর দেওয়ার জন্য। তো আজাদুল খান আর শহীদুল খান তাকবীর দিতে পারবেন না আপনারা? জনাব মোহাম্মদ আজাদুল খান, শহীদুল খান 2 ভাই মিলে মসজিদের জন্য 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আজাদুল খান, শহীদুল খান, যুবক ভাইয়েরা কই আমাগো, যারা স্বৈরাচার সরকারকে পালাইতে বাধ্য করেছে, কথা কোন ঠিক কি না? এই যুবক ভাইয়েরা যখনই খেপেছে এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? এই যুবক ভাইদের দ্বারাই, এই দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের দ্বারাই ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কথা বলেন ঠিক কি না? এজন্য আমার যুবক ভাইদেরকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। দোয়া করি আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন। বিশেষ করে আজাদুল ভাই, শহীদুল ভাই 10,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ বাবার জন্য 10,000 টাকা দান করলো, নগদ দান করলো। আমরা 17 বছরে দেখেছি অনেক বড় বড় এমপি চেয়ারম্যান 30,000 করে লেখা দিয়া গেছে, ওই যে দিয়া গেল তাকবীর নিয়ে গেল, সারা বছর আর খুঁজেও পাওয়া যায় নাই। কিন্তু আমাগো শহীদুল ভাই, আজাদ ভাই 10,000 টাকা নগদ দিছে, আপনারা খুশি না বেজার? 1000 টাকা নগদ, আরো 1000 টাকা বাকি, 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার আর এক ভাই 500 টাকা দান করলো, দান কবুল করে নেন। আল্লাহ লিটন ভাইয়ের মনের নেক আশা পূরণ করিয়া দেন। নাসির খানের দান কবুল করে নেন। মকবুল ভাইয়ের দান কবুল করেন। আমি তো মকবুল, আল্লাহ কবুল করিয়া নেন। আমিন বলেন না কে? আল্লাহ বোনের জন্য ভাই দোয়াছে, আল্লাহ 500 টাকা দান করলো, আর একজন ব্যক্তি 100 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করিয়া নেন, আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দেন, হালাল রুজি উপার্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই দানের উসিলা করিয়া কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করিয়া দিয়েন, সকলে পড়ি আমিন। জামালপুরের যুবক ভাইরা কত কিছুই না দান করেছিল। আমাগো শাহজানির যুবক ভাইরা সব কি মোবাইল নিয়ে ব্যস্ত। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা, কথা কন। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে গজবের মোবাইল। জনাব রঞ্জু ব্যাপারী 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মা অসুস্থ, দোয়া চাই আল্লাহ দান কবুল করিয়া নেন। মুন্নাফ খান হাফেজে কোরআন, জনাব মুন্নাফ খান হাফেজে কোরআন 1000 টাকা, জোরে বলেন মারহাবা।
এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কবুল করিয়া নেন। অন্তরের মধ্যে কোরআন, আল্লাহ কোরআনের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দিয়ে দেন। জনাব মোহাম্মদ দুলাল দোকানদার 500 টাকা জোরে বলেন মারহাবা। রুমাল পাঠিয়ে দেওয়া হবে, যার পকেটে যা আছে সব দিয়ে দেন, শুধু বিড়ি দিয়েন না। নাকি বিড়িও দিবেন আপনারা? আপনারা তো বিড়ি খান না, কি কই আমি? আল্লাহু আকবার। সব তো দেখি দাড়ি টুপিওয়ালা মুসলমান, কথা কন ঠিক কিনা? 1 নাম্বার, মা বাবা না থাকলে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করবেন, জান্নাত পাওয়ার জন্য দান করবেন। বাবা দেখানোর জন্য দান করে লাভ নাই, দান কবুল করবে আমার আল্লাহ। আমার মা স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ, স্বামী যদি আজকে থাকতো কত মোহাব্বত করতো, কত ভালোবাসতো। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন, মাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করিয়া দেন। আল্লাহ পাক বলেন 3টা গুণ যারা অর্জন করবারে মুসলমান, ওই 3টা গুণ অর্জন করার কারণে তাদের জন্য আমি জান্নাত বানায়া দিয়েছি। 2 নাম্বার আল্লাহ পাক বলেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে। বাবা আজকে রাগের কারণে যত মুসিবত, একটা কথার কারণে একটা যুবক যুবতীর বিবাহ বৈধ হয়ে গেল। ও মুসলমান, আবার এই রাগের কারণে, একটা কথার কারণে এই বিবাহ হালাল, স্ত্রী অবৈধ হয়ে যায়। একটা সময় দেখেছ রে যুবক, যেই সময় নাকি ওলামা একরামদেরকে নিয়ে সর্বপ্রথম নেতামি শুরু করত, মাতব্বার সর্বপ্রথম। অন্য জায়গায় তো মাতব্বারি করতে পারে না, বইয়ের ঠেলা খাইয়া ইমাম সাহেবের সাথে এসে মাতব্বারি দেখাইছে, এমন নেতা বাংলাদেশে ছিল কি ছিল না? 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, মানুষদেরকে ক্ষমা করার শিক্ষা শিখতে হবে, মানুষদেরকে ক্ষমা করা। আমার রাসূল মানুষদেরকে ক্ষমা করেছেন। আপনি যেই টুপিটা মাথায় দেন আমি সেই টুপি মাথায় দেব, আপনি যেই জামাটা গায়ে দেন আমি সেই জামাটা গায়ে দেব, আপনি যেইভাবে চলাফেরা করেন আমি সেইভাবে চলাফেরা করব। এ মুসলমান ইমানদার যারা আশিক রাসূল দাবি করে, আমি রাসূলকে ভালোবাসি, না না, তাদের মধ্যে কোনো সুন্নত নাই, তাদের মধ্যে রাসূলের আশিক নাই, রাসূলের বিরুদ্ধে গালি দেওয়া হয়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ পাক বলেন 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। আল্লাহর রাসূল সফর করতেছে, সফর করতে করতে একটু ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম শুরু করলো। হঠাৎ করে এক ইহুদি কাফের আসিয়া রাসূলের মাথার উপরে তরবারি ধরেছে, হত্যা করে ফেলবে। হঠাৎ করে রাসূলের ঘুম ভেঙে গেল। রাসূলের ঘুম ভাঙার পর এবার ইহুদি ওই কাফেরের হাত কাঁপা শুরু করলো, সবে মাত্র মাথার উপরে আঘাত করবে, জমিন থেকে তরবারিটা পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার কাফেরের অন্তরে বড় ভয়, না জানি আমার নবী মুহাম্মদ আমাকে হত্যা করবে। এবার কাফের বলে, ও মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, আমাকে মারবেন না, মারবেন না। আমার নবী বলেন, না না, আমি তো রহমতের নবী, বরকতের নবী, দয়াল নবী, আমি নবী তো তোমাকে মারতে পারবো না, তুমি আমাকে মারতে পারলে আমি তোমাকে মারবো না। এই আচরণ দেখিয়া ওই কাফের সাথে সাথে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেউ নাই বাবা, কেউ নাই, এখনো সময় আছে, দান সৎকা করিয়া মৌলানা আশিক হয়ে যাও। আমার নবীর সুন্নত মানি আল্লাহ, আমার নবীর বিরুদ্ধে আচরণ করিও না। ও যুবক ভাই, দাড়িটা কাটিও না। ও মুরব্বী বাবারা, নবীর সুন্নতে রঙিন হয়ে যাও, আমার নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 শ্রেণীর লোকদেরকে একটা অধিকার দিয়ে দিবে, যে তোমাদের অধিকার দিয়ে দিলাম, তোমরা সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাইবা। 1 নাম্বার আল আম্বিয়া ও
সুম্মাল উলামাউ সুম্মা শুহাদাউ। আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার হলো নবী রাসূলগণ, 2 নাম্বার হলো সুম্মাল উলামা, 2 নাম্বার হলো উলামায়ে কেরামগণ, 3 নাম্বার হলো শুহাদায়ে কেরামগণ। এরে নবীর আশিকের দল, নবীর সাথে মহব্বত লাগাও, উলামায়ে কেরামদের সাথে মহব্বত লাগাও। আর কোন সময় যদি এই দেশকে রক্ষা করার জন্য, দিনকে বাঁচানোর জন্য যদি জিহাদের ময়দানে যেতে হয়, উলামায়ে কেরামরা যদি ডাক দেয়, ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন, শহীদ মৃত্যু দান করেন। সকলে পড়ি আমিন।